নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে একটি নাস্তার রেসিপি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ময়দা আর ডিম দিয়ে নাস্তা বানাবার জন্য প্রথমে আমরা ময়দাটাকে রেডি করে নেব। একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা ব্যবহার করতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবার পরে 2 চামচ এখানে রিফাইন্ড তেল দেব। তেলটা দেবার পরে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়দা, তেল, লবণ সব খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এখানে হাত দিয়ে ডালা করে দেখাবার কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট ভালো করে মিশিয়ে নিলেই হবে। শুকনো অবস্থায় মিশিয়ে নেবার পরে নর্মাল জল দিয়ে আমি এখন ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও একটু জল লাগবে। ডোটাকে বেশি শক্ত করে মাখা যাবে না। ভালো করে মেখে নেব আর এইরকমই একটা নরম ডো তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা মসৃণভাবে ডোটা রেডি করেছি। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা রেডি করে নেব স্টাফিংটা। এখানে আলু নিয়েছি 3টে, ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো সেদ্ধ করা আছে, আমি আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন ছাড়িয়ে নেব। আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। 3টে আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন নিয়ে নেব 2টো ডিম। এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। ডিম দুটিকেও খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ডিমগুলোও খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। ডিমগুলো খুব ভালো করে ম্যাশ করে নেবার পরে সাইডে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ রিফাইন্ড তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আর গরম করে নেবার পরে 1/4 চামচ সাদা গোটা জিরা দিয়ে দেব। কাঁচা লঙ্কা এখানে একটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা ঝালটা যেমন খেতে পারবেন তেমনটা লঙ্কা দিয়ে দেবেন। লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে যাবার পরে 1 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে পেঁয়াজটাকে কেটেও দিতে পারেন। তো আপনারা যদি পেঁয়াজ কেটে দেন খুব পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমরা এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে, যেহেতু অল্প মশলা পুড়ে উঠতে পারে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প করে, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প করে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম। সুন্দর রং আসার জন্য দিয়েছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। ঝাল যদি আপনারা বেশি খেতে পারেন তাহলে আরও একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন। অল্প করে লঙ্কা দিয়েছি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে। তো আলুগুলো আমি এখন মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো অবশ্য করে নাড়াচাড়া করে নেবার পরে কিন্তু দিতে হবে আলুগুলো দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে। ভালো করে আলুটাকে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, চিনি দেব অল্প একটু। তো এখানে 4 চামচের 1/2 চামচ চিনি দিয়েছি। স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। চিনিটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে। খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব ম্যাশ করে রাখা ডিমগুলো দিয়ে দেবার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। পুরো পুরটা কিন্তু লো ফ্লেমেই আমরা রান্না করে নেব।
এই পর্যায়ে যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেন পুরটা কিন্তু পুড়ে যেতে পারে। এখানে কোনো রকম জল দেওয়া যাবে না। সেজন্য গরম মশলা এখানে অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে দেব ধনে পাতা কুচি অল্প একটু। ধনে পাতা কুচিটা আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। ধনে পাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এখন দেখুন পুরটা রেডি করে নিয়েছি। একটি পাত্রে তুলে রেখে দেব। যে পাত্রে ডিম রেখেছিলাম সেই পাত্রেই আমি তুলে নিলাম। ঠান্ডা হতে দেব। ততক্ষণে এখানে দেখে নেব আমাদের ডোটা কতটা নরম হয়েছে। ডোটা খুবই সুন্দর সফট হয়েছে। এখন ভালো করে আরও একবার ঠেসে নিয়ে লেচি করে নেব। ছোট ছোট লেচি করতে হবে এখানে লুচির মতো, খুব বেশি বড় করলে কিন্তু হবে না। এইরকমই ছোট ছোট লেচি করে নেব। তো এখানে কিন্তু অনেকগুলো লেচি হয়েছে দেখুন। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো জলখাবার বানিয়ে নেওয়া যাবে পুরো পরিবারের জন্য। এখানে আমি এখন বেলে নেব। তো বেলে নেওয়ার জন্য প্রথমে ছোট্ট করে লেচি একটা দিয়ে অল্প একটু ময়দা দিয়ে এইভাবে বেলে নিতে হবে। পাতলা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে কতটা পাতলা হয়েছে। এইরকমই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেবার পরে এখন পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন পুর ভরে দেব। তো পুরগুলো এইভাবে ভরে দিতে হবে। দেখুন বন্ধুরা, অল্প একটু নিয়ে মাঝখানে এইভাবে দিয়ে দু সাইড এইভাবে তুলে এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এটা বলে বোঝানো যাবে না, এটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। এইভাবে ফোল্ড করে নিতে হবে। মাঝখানে একটু পেস্ট করে দিতে হবে। আঙুল দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে কী হবে, খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে এইভাবে ভালো করে লক করে দিলাম যাতে করে খুলে না যায়। আরও একটি বানিয়ে আপনাদের দেখাবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আবারও একইভাবে পাতলা করে বেলে নিয়েছি। পুরটাকে নিয়ে আবারও দিয়ে দেব। আমি যে পরিমাণে পুরটা বানিয়েছি সেটা কিন্তু 1 কাপ ময়দার যে ডো হয়েছিল সম্পূর্ণ লেগে যাবে। একটুও কোনো কিছু ওয়েস্ট হবে না বা বেশিও হবে না। দেখুন বন্ধুরা, এইভাবে দুদিক থেকে তুলে এইভাবে নিতে হবে। যত সম্ভব পাতলা করে বেলতে হবে। অল্প অল্প যদি ফেটে যায় তাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে জল দিয়ে সিল করে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে লক করে দিয়েছি। এখন এইভাবে থালার মধ্যে সবগুলো রেডি করে নেব। লাস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু আমাদের বেশি হয়নি। আর এইভাবে মুড়ে নিতে হবে। আবারও বলছি, মাঝখানে কিন্তু এইভাবে একটু পেস্ট করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রেডি হবে নাস্তাটা। আবারও একইভাবে একটু জল দিয়ে দেব, দিয়ে এইভাবে রেডি করে নেব। সবগুলো নাস্তা কিন্তু আমাদের এইভাবে গড়ে নেওয়া হয়ে গেছে। অনেকগুলো হয়েছে, থালাটা ভরে গেছে, সেজন্য এখানে আরেকটি পাত্রে রেখেছি। অপরদিকে একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দেব। সাইড দিয়ে দিয়ে দিলাম যেখানে ছিদ্র নেই। চামচে করে যতটুকু প্রয়োজন হবে তেল দিয়ে এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে পারেন, বা আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ ব্যবহার করতে পারেন। হাত দিয়ে এইভাবে লাগালে কিন্তু সব দিকটা খুব সুন্দরভাবে লেগে যাবে। তারপরে আমরা এখানে দিয়ে দেব নাস্তাগুলো। এই নাস্তাগুলো স্টিম করব। আপনারা স্টিমেও খেতে পারেন, ভেজেও খেতে পারেন। এই অবস্থায় আপনারা ডিপ ফ্রাই করে খেতে পারেন। তো আমরা প্রথমে স্টিম করে নেব, সেজন্য এইভাবে গুছিয়ে নিচ্ছি। অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে জল দিয়ে গরম হতে রেখে দিয়েছি। এখন আমি সবগুলো গুছিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, যেহেতু বড় পাত্র সেজন্য আর আমাদের স্ট্যান্ড দেওয়ার দরকার হয়নি। আপনাদের যদি ছোট পাত্র হয় স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে দেবেন। এখানে এইভাবে কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। একটি লবঙ্গ দিয়ে কড়ার যে ঢাকনাতে ছিদ্র আছে সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। তো আমি এইভাবে লবঙ্গটা দিয়ে দিলাম। এখানে 10 মিনিট স্টিম করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম।
এখন আমি নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। ভীষণ গরম আছে, ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেলে এরকম দেখতে লাগবে। আপনারা চাইলে এইরকমই অবস্থাও খেয়ে নিতে পারেন। আর আমি এখানে অল্প একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করব। আর আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রাইও করে নিতে পারেন। একদম মুচমুচে রেডি হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। যেমন ইচ্ছা আপনারা খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। 2 চা চামচ মতো রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, প্যানের গায়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এখন একটা একটা করে নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দেব। যত কটা আমরা ভেজে খেতে চাই তত কটাই কিন্তু ভাজতে দিয়ে দেব, আর বাকিগুলো রেখে দেব যারা কম তেল মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য। 2 পিঠ ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজতে হবে, হাই ফ্লেমে বা লো ফ্লেমে ভাজা যাবে না। মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই নাস্তাটি আপনারা কিন্তু টিফিনে ভরে অফিসে নিয়ে যেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আপনারা নাস্তাতে বাড়িতেও খেতে পারেন। সকাল বিকাল যে কোনো সময় কিন্তু এটা খাওয়া যেতে পারে। আমি এখন একটা ব্যাচ ভেজে তুলে নিলাম, আর অন্যটা আর ভাজবো না। আমি আপনাদের দেখাচ্ছি কতটা রেখে দিয়েছি না ভেজে। দেখুন, এটা রেখে দিয়েছি, এটা আর ভাজবো না, এমনি এমনি খাওয়া হবে। আর বন্ধুরা, এটা জাস্ট টমেটো সসের সাথে পরিবেশন করুন, আর কিচ্ছু লাগবে না। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হবে। এরকম দেখতে হবে, যেমনভাবে পুর ভরা যে কোনো নাস্তা যেমন লাগে তেমনই দেখতে লাগবে। আর বন্ধুরা দেখুন, এটাও আমি একটা ভেঙে দেখাবো আপনাদের ভিতরটা কেমন লাগছে দেখতে। খুবই নরম তুলতুলে হয়, যেটা স্টিম করা থাকে, আর যেটা ভেজে খাবেন সেইগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।